হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং আমি অনেক ভালো আছি। আবারও বলি, নতুন বছর সবার ভালো কাটুক। আর যাদের বাইক বা স্কুটি আছে তারা অবশ্যই একটু গাড়িটাকে সাবধানে চালাবে, যাতে কোনো রকম বিপদ না হয়। রাত 10টা থেকে আমরা প্রায় রাস্তায় ঘোরাঘুরি করছিলাম। প্রতি বছরই আমাদের রাস্তায় আমরা হ্যাপি নিউ ইয়ার 2026, 2025, 2024 লিখি, কিন্তু এই বছরে কয়েকজনই ছিল মাত্র। ভেবেছিলাম 2026টা খুব ভালো করেই কাটাবো, কিন্তু বিশ্বাস করো একটা কলেই আমার মুডটা অফ হয়ে গেল। যাই হোক, আমার ক্রাশ কিন্তু আমাকে প্রথমে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছে, তাই জন্য আমার মনটা আরো বেশি খুশি হয়ে গিয়েছিল। আচ্ছা, ক্রাশকে পটানোর কোনো নিনজা টেকনিক থাকলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে, এটা আমার খুব জানা জরুরি। কিছুদিন আগে একটা মিনি ব্লগ পোস্ট করেছিলাম, তাতে আমার ঠোঁটটা কালো দেখা গিয়েছে। কমেন্টগুলো পড়তে ভালোই লাগছিল। দেখো, আমি তো আর নিজ থেকে তৈরি হয়নি যে আমি পুরো পারফেক্ট করব নিজেকে। তোমাদের যদি মনে হয় এই থোবড়াটা আমি দেখবো না, তাহলে আমাকে ব্লক করে দিতে পারো, আমার কোনো সমস্যা নেই। কারণ আমাকে খারাপ একজন বললে 10 জন আমাকে অবশ্যই ভালো বলে। আর সোশ্যাল মিডিয়াতে আমি নায়িকা হতে আসিনি যে আমাকে সব দিক থেকে পারফেক্ট হতে হবে। আমার যা আছে, যতটুকু আছে, আমি ততটুকুই দেখানোর চেষ্টা করি। এর থেকে বেশিও আমি দেখাতে পছন্দ করি না, আর এর থেকে কমও আমি দেখাতে পছন্দ করি না। আর যারাই খারাপ খারাপ কমেন্টগুলো করে তাদের প্রোফাইল লক করা। সালমান খান, আমির খানের ছবি দেওয়া আছে, তো কিছু কিছু কচুর লতির জন্য আমি নিজেকে চেঞ্জ করতে পারবো না। যাই হোক, চলো এবারে ভিডিওর দিকে আসা যাক। তো 1 জানুয়ারি ফিস্ট হবে না, এটা কখনো হয়? তো ছোট্ট করে একটু হচ্ছিল আর কি, বিরিয়ানি হয়েছিল গাইজ, কিন্তু আমার কপালে জোটেনি। সত্যি কথা বলতে এই ফিস্ট সেইগুলো এইসব আমার খুব একটা পছন্দ না নয়, একটু দূরে থাকি আর কি। তো সন্ধ্যাবেলা হয়ে গিয়েছিল, আর আমার দিদি সব রান্নায় পুরো এক্সপার্ট, কিন্তু এই দিদির জন্যই আমাকে আমার মায়ের কাছ থেকে কথা শুনতে হয়, কারণ আমি তো ঢ্যাঁড়স। সেদিন বিরিয়ানির ফিস্ট হয়েছিল আর আমি চানাচুর মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এটুকুই আমার মনে আছে। কারণ ভয়েস ওভার তো 1 বছর পর দিচ্ছি, তাই আমার মনে নেই। আজকের ভিডিওটাতে যদি আমি কোনো খারাপ কথা বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। টাটা।